আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য কোনো রান্নাবান্নার রেসিপি থাকছে না, থাকছে কিভাবে তালের রস বের করে নেওয়া যায় সেইটাই। এখন তো তালের সিজন, সবাই তাল আনবেন, কিন্তু তালের রস বের করাটা অনেকের কাছে ঝামেলার। কোনো ঝামেলা ছাড়া একদম সহজ উপায়ে কীভাবে তালের রস বের করে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি, তালটা একদম পাকা। প্রথমে আমি তালের মুখের অংশটা একটা নাইফের সাহায্যে আলাদা করে নেব। এরপর তালের কুসাটাকে আমি ছাড়িয়ে নিব। এই কাজটা চাইলে আপনারা বটি দিয়েও করতে পারেন। আর তালের কুসাটা তাল নরম হওয়াতে কিন্তু হাতে টেনে টেনেই কুলে নেওয়া যায়। তালটা যেহেতু একদম পাকা এবং নরম ছিল, কুসাটা ছাড়ানো কোনো ঝামেলাই হচ্ছিল না। এবার তালের মধ্যে যে একটা বুটার মতো থাকে সেটা তুলে নিব আর তালটাকে আলাদা করে নিব। আমার এই তালে মাত্র একটা আটি হয়েছে। এবার একটা বোলের মধ্যে আটিটা নিয়ে নিলাম, নিয়ে কাঁচির সাহায্যে আমি উপরের যে আঁশগুলো আছে সবগুলো আঁশ ভালোভাবে কেটে নেব। এখানে আপনারা কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আঁশগুলো কিন্তু খুবই ইজিলি কেটে নেওয়া যায়, আর আঁশগুলো কেটে নেওয়ার পর রস বের করাটা খুবই সহজ হয়ে যায়। আমি আপনাদের কাছে সেই একদম সহজ উপায়টাই শেয়ার করছি। আটি থেকে আঁশগুলো একদম ভালোভাবে কেটে নিলাম। এবার একটা চালন নিয়ে নিব, এরকম চালনের উপরে আঁশগুলো রেখে হাতের সাহায্যে ঘষে নিব, তাহলে দেখবেন নিচে একদম ভালোভাবে সবটা রস পড়ে যাবে। এই দেখুন আমার আঁশে আর কোনো রস নেই, সবটা রস কিন্তু পড়ে গিয়েছে। চালনের পিছনে অনেকটাই রসটা সবটাই লেগে আছে, এটা আমি হাতের সাহায্যে আলাদা করে নিচ্ছি। একবার এই উপায়ে করে দেখবেন, সবচাইতে সহজ এবং ঝামেলাবিহীন একটা উপায় এটা। এইভাবে আমি সবটা রস বের করে নিব। যেহেতু এই তালটা মোটামুটি ছোট সাইজের ছিল এবং একটা আটি ছিল, এখান থেকে এতটুকু রসেই বের হয়েছে। এবার এই রসটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিব। দেখুন তালের রসের ঘনত্বটা কীরকম। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করিনি। এবার পিঠে পায়েস যা দরকার রসটা ব্যবহার করে নিতে পারবেন। আর এই রসটা একটা এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা বছরের জন্য। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি আমি এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।